নমস্কার বন্ধুরা, আমি বৈশাখী। আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে। দেখুন বন্ধুরা, আজকে আমি শুরু করেছি প্রথমেই আমার গাছের একটি শশা দিয়ে। দেখছেন, একটি বস্তার মধ্যে লাগিয়ে রেখেছি ছাদে। দেখুন, সেই যে ছোট্ট শশাটি দেখিয়েছিলাম সেটাই দেখুন কত বড় হয়ে গিয়েছে। আবার ওপরেও দেখুন দুটো ধরেছে। আর এদিকটাতে দেখুন, এদিকে কত সুন্দর ঝিঙে ধরেছে। একটাই মাত্র গাছ, সরু, তার মধ্যে শেষে আমার মানে চিলেকোঠার দরজাতেই হয়ে গিয়েছে, তাতেই 3-4টে ঝিঙে ধরছে। আর এইখানে যে গাঁদা চারাগুলো আগে আপনাদের দেখিয়েছিলাম ডগ কাটা, সেই দেখুন সেই গাঁদা চারাগুলোই 2-3টে করে ডাল মেলে দিয়েছে, আবার তাতে নতুন কুঁড়ি এসে গিয়েছে। কিন্তু এই কুঁড়িটা ভাবছি আবারও কেটে দেবো, তাহলে আরও অনেক ডালপালা মিলবে, তখন গাছটি ঝাঁকড়া হবে এবং ফুলে ফুলে ভরে উঠবে। আর এই যে দেখছিলেন, সেই প্রথমে যে ইঁদুরে খেয়ে নিয়েছিল গাছটিকে, সেই গাছটি আবারও খেয়ে নিয়েছে। আর এখানে এই যে চন্দ্রমল্লিকার চারাগুলোতে কত সুন্দর কুঁড়ি এসে গিয়েছে। আর দিন কয়েকের মধ্যে মনে হয় ফুল চলে আসবে। এগুলো সেই নতুন লাগিয়েছিলাম, সেগুলো ভালো হচ্ছে। যে ডালিয়া চারা, ডালিয়াগুলোও দেখছি ভালোভাবেই উঠতে শুরু করেছে। আর এই যে সেই দাদার কাছ থেকে নিয়ে এসে চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম, সেই গাছটিও এখন যথেষ্ট, এই যে এটা সেই গাছটা ভালোভাবেই হচ্ছে, মনে হয় গাছটি শিকড় ধরে নিয়েছে। আর এই যে দুটো ডালিয়া চারা লাগিয়েছিলাম, সেই দুটো ডালিয়া চারা ওই বড় হাতে দিয়ে দিয়েছি, বড় একটি বালতিতে দিয়েছি। দেখছি এই ডালিয়া দুটো এখন ভালোভাবেই ধরে নিয়েছে। আর আমার এই আঙুর গাছটির কথা আর কী বলবো, বর্ষা চলে যাওয়ার পরেও দেখছি আঙুর গাছটি ভালোই পাতা ছাড়িয়ে যাচ্ছে, ডগও মিলছে, বেশ কত সুন্দর পাতা এসেছে। কয়েকদিন আগে নার্সারিতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম তাদের আঙুর গাছ কিন্তু কীরকম নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আপাতত আমার আঙুর গাছটা ভালোই রয়েছে। আর যে যতগুলি শীতের ফুল চারা লাগিয়েছিলাম সেগুলোও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন প্রতিদিনই একটি করে জবা ঠিক ফুটেই চলেছে আমার বাগানে। আপাতত এখন এই ছাদে আমার 5টা জবা গাছ রয়েছে। 5টা জবা গাছে প্রতিদিনই প্রায় একটি একটি করে ফুটছে। নিচে অনেকগুলো জবার চারা রয়েছে। আর এটা হচ্ছে নাগচম্পার গাছ। নাগচম্পার গাছটিও দেখছি ভালোই হচ্ছে। এই যে যত শীতের ফুল চারা নিয়ে এসেছিলাম সেগুলো বড় বড় বালতির মধ্যে লাগিয়েছি। দেখুন এইদিকে এই যে অ্যাডেনিয়াম, ভাবছি অ্যাডেনিয়ামটার ডগটাকে কেটে দিলে হয়। গোড়াটা তো দেখছি হালকা মোটা হচ্ছে, কিন্তু সেভাবে মোটা হয়নি, তাই কি ডগ কেটে দিলে ভালো হয়? তোমরা যারা জানো তোমরা জানিও। আমি প্রথম করছি তাই বুঝতে পারছি না কি করব। আর এটা কি ফুলের চারা, এটারও নাম জানি না, ওটা ভালোই হচ্ছে। আর আগের দিন যে দেখিয়েছিলাম বরবটির বীজে লাগিয়েছি, বিভিন্ন রকমের সবজির বীজ বসিয়েছিলাম বড় বড় গামলার মধ্যে, সেই দেখুন তার পরের দিনেরই রিভিউ এটা। ভিডিওটা হয়তো তোমাদের কাছে দেরি করে আসবে এডিটিংয়ের কারণে, কিন্তু এটা আমার পরের দিনেই বরবটিগুলো এইভাবে বেরিয়ে গিয়েছে, বরবটির গাছগুলো। আর এদিকটাতে খেসারি কড়াইয়ে শাক দিয়েছিলাম, সেটাও দেখছি আপাতত বেরিয়ে গিয়েছে।
আর বাকি যেসব গাছ দিয়েছিলাম আপাতত দেখছি সেগুলো বেরোয়নি, হয়তো সেগুলো 2-3 দিন সময় নেবে। আর আরও এই কয়েকটি টব গামলা রেডি করে রেখেছি। আর এই যে দেখুন, এই যে গাঁদা চারাটা কীভাবে ঝাঁকড়া হচ্ছে, এতেও প্রচুর পরিমাণে কুঁড়ি এসে গেছে। তিনটে ডাল এসেছে, তিনটে ডালেই দেখুন 3টে কুঁড়ি। আর এই যে দেখুন বাকি গাঁদা গাছগুলো আপাতত দেখছি ভালোই হচ্ছে। এটা আমার পাশের আরেকটা ছাদের রিভিউ। ওইদিকে একটা ছাদ ছোট্ট, আর এইদিকে একটা ছোট্ট ছাদ। এইটা আমার পশ্চিম দিকের ছোট্ট ছাদের রিভিউ দিচ্ছি। এই যে স্ট্রবেরি গাছটি লাগিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, দেখুন এর ডগকেও খেয়ে নিয়েছিল, আবারও নতুন করে পাতা গজিয়েছে। আজকের মতো ভিডিওটি স্ট্রবেরি দিয়েই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমার ভিডিওটি লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো আমি এখানে শেষ করছি, টাটা।